नमस्कार बंधुरा आमी कुमकुम इन्सपायर থেকে বলছি। আমার চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সিমইয়ের পায়েস। যারা সিমই খেতে খুবই ভালোবাসেন তারা এইভাবে সিমইয়ের পায়েসটা তৈরি করে নেবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে সিমইয়ের পায়েসটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা সিমই নিয়েছি, সেটা হচ্ছে 80 গ্রামের মতন এই প্যাকেটে আছে, মাত্র 10 টাকা দাম। আপনারা এরকম একটা প্যাকেট কিনে নেবেন, নিয়ে তৈরি করবেন। সিমইয়ের পায়েসটা তৈরি করার জন্য আমি কতগুলো বাতাসা নিয়েছি। আপনারা এখানে শুধু চিনি দিয়েও তৈরি করতে পারেন। আর নিয়েছি কিশমিশ আর একটু কাজু। সিমইয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি দুটো 5 টাকাওয়ালা আমুলিয়া গুঁড়ো দুধের প্যাকেট। আপনারা যে কোনো গুঁড়ো দুধের প্যাকেট আপনারা দিতে পারেন। যে কোনো লিকুইড দুধে গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে পায়েসটা তৈরি করলে সেই পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়। দুধটা আমি সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ফুটিয়ে নেব। আপনারা আর একটু বেশি দুধ দিলেও দিতে পারেন। আমি হাফ লিটার নিয়েছি এখানে। দুধটা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম প্যাকেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম আমি। এটা ভালো করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এই হালকা দুধেতেই গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে। তাই আমি দুটো প্যাকেট কেটে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধের প্যাকেট দুটো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধ ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দিলাম 4টে এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার আমি ফুটিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে 1 চামচের মতন আমি ঘি নিয়ে নিলাম, আর এই গরম ঘিয়েতে 2 পিসের মতন তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ঘিয়েতে ভাজা হয়ে গেছে। আমি পাশে সরিয়ে রেখে কিশমিশটা ধুয়ে রেখেছিলাম, কিশমিশ আর কাজু, সেটা গরম ঘিয়েতে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। এই ঘিয়েতেই আমি সিমইটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি একটু লালচে করে ভেজে নেব। সিমইটা নাড়াচাড়া করতে করতে লালচে করে ভাজা হয়েও গেছে। আর সিমইটা ভাজা হয়ে গেলে একটু সুন্দর একটা গন্ধও ছড়িয়ে পড়ে। এবার হয়ে গেছে ভাজাটা। আমি এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে গেছে। ফুটন্ত দুধে আমি সিমইটা মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশটা। সিমইটা দুধের সাথে ভালো করে ফুটে গেলে তারপর কিন্তু আপনারা চিনিটা দেবেন। চিনিটা তাড়াতাড়ি দিলে কেটে যাবে। দুধের সাথে সিমইটা অনেকটা ফুটে এসেছে, দিয়ে দিলাম কতকগুলো বাতাসা, আর দিচ্ছি বড় চায়ের চামচের 2 চামচ বড় দানা চিনি। এতেই মিষ্টিটা খুব সুন্দর হয়েছে। আমি আর বেশি মিষ্টি দেব না, আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে দিতে পারেন। সিমইয়ের পায়েসটা ঠিক এইভাবে করলে খেতে খুবই ভালো লাগে। পায়েসের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। সিমইয়ের পায়েসটা আমার তৈরি হয়ে গেছে, আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর পায়েসটা ঠিক এই রকম একটু পাতলা রাখবেন, পাতলা থাকলে এরপরে এটা বসে যাবে। সিমইটা তৈরি করে আমি বাটির মধ্যে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর দেখুন সিমইয়ের পায়েসটা কত সুন্দর চাপচাপ হয়ে গেছে। সুন্দর এইরকম সিমইয়ের পায়েসটা তৈরি করে নেবেন। এই রকম সিমইয়ের পায়েসটা যারা খেতে ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগবে, আর যারা বাসে না তাদেরও ভালো লাগবে। সিমইয়ের পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়ে নিরামিষ দিনেও আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সিমইয়ের পায়েস রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে
শেয়ার করবেন। যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল পুরনো বন্ধুরা আমার পাশে সব সময় আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।